ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হিফজ করার সবচেয়ে উপযোগী এবং উপযুক্ত সময় কোনটি এই বিষয়ে খতিব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একটা বক্তব্য আছে, যেটা সিয়ারুল আ'লামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে কেউ যদি হিফজ করতে চায় তার জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে রাতের বেলা, বিশেষ করে শেষ রাত্রি। কারণ শেষ রাত্রিতে চারদিকে মানুষের কোলাহল থাকে না, চারদিকে একবারে নীরব শান্ত পরিবেশ থাকে। এছাড়াও একজন মানুষ যখন ঘুম থেকে উঠে যখন সে কোরআন হাতে তুলে নেয়, ওই সময় তার মাথা সম্পূর্ণ ফ্রেশ থাকে, মাথার মধ্যে আলাদা কোনো চিন্তা থাকে না, যার কারণে সে একেবারে ফ্রেশ মাথা নিয়ে হিফজ করা শুরু করতে পারে, ফলে পড়াটা তার ব্রেনে খুব দ্রুত গেঁথে যায়। এছাড়াও উলামায়ে কেরাম বলেছেন যে হিফজ করার ক্ষেত্রে মেইনলি তিনটা সময় গুরুত্বপূর্ণ। এক হচ্ছে রাতের বেলা, রাতের মধ্যে সেটা মাগরিবের পরেও হতে পারে। সবচেয়ে উত্তম তো যেটা খতিব বাগদাদী বলেছেন যে শেষ রাত্রি, ঘুম থেকে ওঠার পরে। আর কেউ যদি শেষ রাত্রিতে পড়তে না পারে তার জন্য ফজরের পরের যে সময়টা, এই সময়টাও গুরুত্বপূর্ণ। তো মাগরিবের পরের সময়টা অথবা মানে ফজরের আগে বা ফজরের পরের সময়টা, এই সময়গুলো মেইনলি হিফজ করার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময়। মানুষের ব্রেন এই সময় ঠান্ডা থাকে, পরিবেশ কোলাহল মুক্ত থাকে, যার কারণে একজন মানুষ খুব দ্রুততম সময়ে একটা পড়া সে মুখস্থ করে নিতে পারে। তো যারা হিফজ করতে আগ্রহী, আপনারা এই সময়গুলোকে নির্বাচন করে নিতে পারেন, তাহলে অল্প সময়ে আপনি অধিক পরিমাণ হিফজ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা চাইলে অনলাইনেও হিফজ করতে পারি। আমাদের নূর কোরআন একাডেমিতে হিফজ বিভাগ আছে আলাদা, যেখানে আমরা আলহামদুলিল্লাহ 100-এরও বেশি ছাত্র এবং ছাত্রীদের জন্য মানে মহিলা উস্তাদ যারা আছেন, আর যারা ছাত্র যারা পুরুষ, তাদের জন্য পুরুষ উস্তাদ আছেন আমাদের এখানে। তারা দক্ষ উস্তাজা সবাই হাফেজা, তাদের অধীনে তারা হিফজ করছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারেন। বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।